আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্টাডি স্ন্যাক পয়েন্টে স্বাগতম। আমি তোমাদেরকে গ্রুপে অ্যানাউন্স করেছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী রয়েছে এবং যাদের ক্যালকুলাস 2 কোর্সটি রয়েছে এবং এই কোর্সটি 4 ক্রেডিটের একটি কোর্স, এই কোর্সটির ক্লাস ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব এবং এই ক্যালকুলাস 2 কোর্সটির ধারাবাহিক ক্লাসগুলো তোমরা স্টাডি স্ন্যাক পয়েন্ট ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যায়। যেহেতু আজকে প্রথম লেকচার, তো এই লেকচারে আমি ক্যালকুলাস 2 বিষয়টির ফার্স্ট চ্যাপ্টার 1 ভেক্টর মান ফাংশন শুরু করতে যাচ্ছি এবং এই চ্যাপ্টার শুরু করার শুরুতেই প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই চ্যাপ্টার থেকে আমরা মূলত 4টি বিষয় আলোচনা করে থাকবো এবং এই 4টি বিষয় যদি তোমরা ক্লিয়ার হও তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে আশ্বাস দিতে পারি মোটামুটি তোমরা 4 মার্কের একটি কোশ্চেন ইনশাল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাওয়া, যদি আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে এই 4টি টপিক ভালোভাবে ক্লিয়ার করতে পারি। তো সেই টপিকগুলো হচ্ছে গিয়ে ডোমেন নির্ণয়, তারপর আমরা শিখবো চাপ দৈর্ঘ্য নির্ণয়, তারপর স্পর্শক রেখার পরামিতিক সমীকরণ এবং লাস্ট ওয়ান হচ্ছে অবিচ্ছিন্নতা। তো এই 4টি বিষয়ের মধ্যে আজকের ক্লাসটি আমি নিতে যাচ্ছি ডোমেন নির্ণয়। তো চলো ডোমেন নির্ণয় ক্লাসটি শুরু করা যাক। তো আমরা শুরুতেই ভেক্টর ফাংশনের ডোমেনকে সংজ্ঞায়িত করব। তো সেক্ষেত্রে আমরা এফ অফ টি একটি ফাংশন ধরে নিব যার এফ অফ টি ইকুয়াল টু আই অফ এফ অফ টি প্লাস জে অফ জি অফ টি প্লাস কে অফ এইচ অফ টি একটি কি ভেক্টর ফাংশন, এবং যে ফাংশনে ডি অফ এফ, ডি অফ জি, ডি অফ এইচ রিজিয়নে যথাক্রমে এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি অংশগুলো সংজ্ঞায়িত হয়, তবে ডি অফ এফ, ডি অফ জি, ডি অফ এইচ সেটকে এফ অফ টি ফাংশনে ডোমেন বলে। এখানে কিন্তু ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি, ডি অফ এইচ আমরা কিন্তু সেট অধ্যায়ে ইন্টারসেকশন এবং ইউনিয়ন সম্পর্কে পূর্বেই ধারণা নিয়ে এসেছি। সেক্ষেত্রে ইন্টারসেকশন গুলো কি, এই যে আলাদা আলাদা 3টি ফাংশনের আমরা ডোমেন নির্ণয় করেছি, এই 3টি ডোমেনের ইন্টারসেকশন সেটকে আমরা এফ অফ টি ভেক্টর ফাংশনের কি বলবো, ডোমেন বলবো। তো এই সম্পূর্ণ বিষয়টি আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রয়োগ করবো তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবা এবং জানতে পারবা। তো এই ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 4টি বিষয় মাথায় রাখতে হবে, সেগুলো আমরা নোট আকারে উঠাই ফেলি। প্রথমটি হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল অথবা লেস দেন অর ইকুয়াল যদি হয় সেক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। 2 নম্বর গ্রেটার দেন অর লেস দেন যদি হয় সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, এবং 3 নম্বর হচ্ছে যদি সেট থাকে সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, এবং 4 নম্বরটি হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এক্ষেত্রে আমরা এর পরিবর্তে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। তো এই 4টি বিষয় আমরা যখন ভেক্টর ফাংশনে ডোমেন নির্ণয় করব সেক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োগ করে থাকবো, এবং এই 4টি বিষয় সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তো ডোমেন নির্ণয় বিষয়টি কিন্তু অত্যন্ত সহজ একটি বিষয়, এবং এই বিষয়টিকে আরো সহজ করার জন্য তোমাদেরকে আমি প্রথমে ছোট ছোট ফাংশনের ডোমেন নির্ণয় করা শেখাবো। এবং এক্সামে কিন্তু এই যে আমি এখানে 4টি মানে 4 ধরনের ফাংশন লিখেছি এবং এই ছোট ছোট ফাংশন আকারে লিখেছি, এই ফাংশনগুলোর যদি আমি ডোমেন নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা একটু বড় ফাংশনের ডোমেন নির্ণয় করতে পারবো। এবং তোমাদের এক্সামে যে বিষয়গুলো থাকবে যে এখানে আমি যে 4টি ফাংশন লিখেছি ঠিক এগুলোর মাঝেই কয়েকটি ফাংশন নিয়ে একটা হয়তো 3-4টা ফাংশন নিয়ে একটা বড় ফাংশন থাকবে যে ফাংশনের ডোমেন নির্ণয় করতে হবে। তো বড় ফাংশনের ডোমেন নির্ণয়ের পূর্বে আগে আমরা ছোট ছোট ফাংশনের ডোমেন নির্ণয় করবো, এবং এই 4টি কন্ডিশনে মানে কি ধরনের ফাংশন থাকলে সেক্ষেত্রে কিভাবে আমরা ডোমেন নির্ণয় করবো, এই 4টি ফাংশন যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা বড় বড় ফাংশনের ডোমেন খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো আমরা প্রথমে লক্ষ্য করি এখানে এফ অফ টি একটি ফাংশন দেওয়া আছে, যে ফাংশনে কি থাকতে পারে, এফ অফ টি ইকুয়াল টু হয়তো sin t কিংবা cos t, sin স্কয়ার t cos স্কয়ার t 2 + 1 t স্কয়ার + 2t + 1। তো এই ধরনের যদি ফাংশন থাকে এগুলো কিন্তু অথবা, হ্যাঁ, তো এই ধরনের যদি ফাংশন আমরা দেখি সেক্ষেত্রে 1 নম্বরের ক্ষেত্রে এই ধরনের ফাংশন দেখলে সেই ফাংশনের ডোমেন হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ঠিক আছে, অথবা কি রিয়েল নাম্বার, মাইনাস প্লাস ইনফিনিটি অথবা রিয়েল নাম্বার। কিছুক্ষণ আগে আমি 4টি কন্ডিশন দিয়েছিলাম তোমাদের, সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থাকলে কি ব্র্যাকেট ব্যবহার করবো, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো। তো সেক্ষেত্রে আমরা ডোমেনটাকে এভাবে লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এবং সেটি থাকবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অথবা রিয়েল নাম্বার যদি ফাংশনটি এই আকারের হয়। এবার আমরা যদি 2 নম্বর ফাংশনটাকে লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি 2 নম্বর ফাংশনের প্রত্যেকটি উপাদান কিন্তু কি ভগ্নাংশ আকারে রয়েছে, এবং এখানে আমি যেই মানগুলো ইউজ করছি এগুলো যে তোমাদের এক্সামে থাকবে তা কিন্তু নয়, এগুলো জাস্ট বোঝানোর সুবিধার্থে ইউজ করা হয়েছে। এই মানগুলো পরিবর্তন থাকতে পারে, কিন্তু কন্ডিশনটা আমাদের মাথায় রাখতে হবে যে ভগ্নাংশ আকারের যদি কোনো ফাংশন থাকে সেক্ষেত্রে আমরা ভেক্টর কিভাবে নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা করবো কি, যে ভগ্নাংশ আকারের ফাংশনগুলোর হরটাকে আমরা আইডেন্টিফাই করব। তো এই হর ইকুয়াল টু আমরা 2 নম্বরের ক্ষেত্রে আমরা হর ইকুয়াল টু 0 অর্থাৎ নট ইকুয়াল টু 0 ধরে নেব, হর নট ইকুয়াল টু 0 ধরে নেব। তো আমরা প্রথমটাকে যদি খেয়াল করি
প্রথম ফাংশনের কিন্তু হর কি t-1, তো সেক্ষেত্রে আমরা t-1 নট ইকুয়াল টু 0 ধরবো। তাহলে t আসতেছে কি t নট ইকুয়াল টু 1, -1 এর পাশে চলে গেলে +1, তাহলে t নট ইকুয়াল টু 1। এবং এই 2 নম্বর ফাংশনের ডোমেনটা এই ক্ষেত্রে আসবে -∞ থেকে +∞, এবং অথবা আমরা এখানে রিয়েল নাম্বারও লিখতে পারি, কারণ -∞ থেকে +∞ টা রিয়েল নাম্বারটা, এখান থেকে আমরা বিয়োগ দিব এই যে t নট ইকুয়াল টু 1 যে মানটি বের হইলো এই মানটি আমরা এখান থেকে বিয়োগ দিব, অথবা রিয়েল নাম্বার -1। তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে কিছুক্ষণ আগে আমি যে 4টি কন্ডিশন দিয়েছিলাম, যে ব্র্যাকেট ব্যবহারের 4টি কন্ডিশন, সেটি কিন্তু এখানে প্রয়োগ করেছি, যে -∞ থেকে +∞ কিংবা রিয়েল নাম্বার। এক্ষেত্রে কিন্তু আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, এবং এই যে সেটের কথা বলছিলাম যে সেটের মধ্যে যখন উপাদান থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা সুনির্দিষ্ট মান 1 সেটাকে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এনেছি। তো এই ধরনের ফাংশন দেখলে আমরা ডোমেনটা এভাবে নির্ণয় করব। রিয়েল নাম্বার থেকে আর নট ইকুয়াল টু 0 ধরে যে মানটি বের হবে সেটি আমরা জাস্ট বিয়োগ করে দেব। তাহলে ঠিক এইভাবে আমরা দ্বিতীয়টি বের করে দেখব। চলো দ্বিতীয়টির ক্ষেত্রে তাহলে কেমন আসতেছে। দ্বিতীয়টির ক্ষেত্রে কিন্তু t+1 ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 হবে, t+1 নট ইকুয়াল টু 0। তাহলে t সমান কত আসতেছে -1 নট ইকুয়াল টু t নট ইকুয়াল টু -1। তাহলে এটা ডোমেন কি আসতেছে -∞ থেকে +∞ থেকে বিয়োগ কত, বিয়োগ -1। তাহলে এইভাবে যদি ভগ্নাংশ আকারের কোনো ফাংশনের ডোমেন নির্ণয় করতে পারে আমরা কিন্তু সহজেই নির্ণয় করতে পারবো। এবার আমরা 3 নম্বর ফাংশনগুলোর দিকে যদি লক্ষ্য করি, প্রত্যেকটি ফাংশন দুটি ফাংশন রেখেছি, দুটি ফাংশনে কিন্তু কিসের ভিতরে, রুটের ভিতরে, হ্যাঁ রুট আকারে রয়েছে। তো এই ধরনের ফাংশনের যদি ডোমেন নির্ণয় করতে বলে 3 নম্বরের ক্ষেত্রে আমরা করব কি, রুটের ভিতরে যে অংশটি রয়েছে এই ভিতরের অংশটুকু নিয়ে কাজ করবো, এবং কন্ডিশনটা হবে কি, রুটের ভিতরে যে অংশটি রয়েছে সেটি আমরা এই যে t+1 প্রথম ক্ষেত্রে যদি দেখি, এই রুটের ভিতরের অংশটি আমরা গ্রেটার দেন অর ইকুয়াল 0 ধরে নেব, ঠিক আছে। তাইলে t ইকুয়াল টু কত আসতেছে, গ্রেটার দেন অর ইকুয়াল -1, t গ্রেটার দেন অর ইকুয়াল -1। এক্ষেত্রে ডোমেনটা হবে -1, ইনফিনিটি। এবং কি ব্র্যাকেট ব্যবহার করবো, সেক্ষেত্রে কি বলেছিলাম যে ইনফিনিটির ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট, এবং এখানে যেহেতু গ্রেটার দেন অর ইকুয়াল রয়েছে সেক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করবো। ওই যে ফার্স্টের যে 4টি কথা বলেছিলাম যে গ্রেটার দেন অর লেস দেন ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, এবং যেহেতু -1 এসেছে তো -1 থেকে যে কোনো মান রিয়েল নাম্বারের মধ্যে কি রয়েছে -∞ থেকে +∞, যেহেতু -1 এসেছে তো -1 থেকে কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, আর ইনফিনিটির পাশে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। তো এই ধরনের ফাংশন দেখলে আমরা এভাবে ডোমেন নির্ণয় করব। তাহলে পরেরটা তোমরা বের করো দেখি। পরেরটাও ঠিক একইভাবে আমরা রুটের ভিতরে যে অংশটি রয়েছে এটা সমান সমান গ্রেটার দেন অর ইকুয়াল t-2 গ্রেটার দেন অর ইকুয়াল 0 ধরে নিব। তাহলে t গ্রেটার দেন অর ইকুয়াল 2, তাহলে ডোমেন কত আসতেছে 2, ইনফিনিটি। যেহেতু গ্রেটার দেন অর ইকুয়াল রয়েছে সেক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট, এবং ইনফিনিটি রয়েছে ফার্স্ট ব্র্যাকেট। সর্বশেষ 4 নম্বর ফাংশনের দিকে যদি তোমরা খেয়াল করো সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবা যে প্রত্যেকটি ফাংশনের সঙ্গে লন যুক্ত রয়েছে। তো এই লন যুক্ত ফাংশনের ক্ষেত্রে ডোমেন নির্ণয় করা খুবই সহজ। তো এই ক্ষেত্রে আমরা করবো কি, লনের সঙ্গে যে অংশটি থাকবে সেই অংশটি শুধুমাত্র গ্রেটার দেন 0 ধরে নিব। তো ফার্স্টে লনের সঙ্গে কি রয়েছে, কি রয়েছে, এই ক্ষেত্রে আমরা t গ্রেটার দেন 0, হ্যাঁ এই ক্ষেত্রে ডোমেনটা হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এবং দুই পাশে কি ফার্স্ট ব্র্যাকেট। দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম, যে আমরা ইনফিনিটির ক্ষেত্রে -∞ থেকে +∞ ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, এবং লেস দেন অর গ্রেটার দেনের ক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, যার কারণে এখানে গ্রেটার দেন রয়েছে যে t গ্রেটার দেন 0, যার কারণে এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট বসেছে গ্রেটার দেনের কারণে, এবং 0 থেকে ইনফিনিটি যে কোনো মান কি -∞ থেকে +∞ পর্যন্ত, তাই তো। তো 0 থেকে ইনফিনিটি, আর ইনফিনিটির পাশেও ফার্স্ট ব্র্যাকেট বসে, এজন্য আমরা দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এবং আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে যদি খেয়াল করি তাহলে t+1 গ্রেটার দেন 0, এক্ষেত্রে t এর মান কত আসছে, t গ্রেটার দেন -1, এক্ষেত্রে ডোমেনটা হবে -1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এবং দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট। এক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে কিন্তু t-1 গ্রেটার দেন 0, তাহলে t গ্রেটার দেন 1, এবং ডোমেন আসতেছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এখানে আমরা যেই 4টি ফাংশন দেখলাম এবং প্রত্যেকটি ফাংশনের আলাদা আলাদা ডোমেন নির্ণয় করা আমরা শিখলাম, তো এটি আমাদের কি কাজে দেবে, যেহেতু আমরা ছোট ছোট ফাংশনের ডোমেন নির্ণয় করতে পারছি, এবং এগুলো 4টি কন্ডিশনের ফাংশনের ডোমেন যেভাবে আমরা নির্ণয় করলাম ঠিক এই কন্ডিশনগুলো প্রয়োগ করে কিন্তু আমরা বড় বড় ফাংশনেরও ডোমেন খুব সহজে নির্ণয় করতে পারবো, এবং তোমাদের এক্সামে ঠিক বড় ফাংশনগুলো আসবে, যার কারণে আমি প্রথমে তোমাদের ছোট ছোট ফাংশনগুলোর ডোমেন নির্ণয় করলাম, যেগুলোর কন্ডিশনগুলো আমরা বড় ফাংশনে প্রয়োগ করব, এবং
সেগুলো তোমরা তখন বুঝতে পারবা যে আসলে সেগুলো কিভাবে আসতেছে। তো আমাদের প্রধান কাজ হচ্ছে এই চারটা ফাংশন গুলো মাথায় রাখা এবং কোন কোন ফাংশনের ক্ষেত্রে আমি কিভাবে ডোমেন নির্ণয় করলাম এগুলো মাথায় রাখা। তো এখানে আমরা একটি ভেক্টর ফাংশন উঠাই ফেলছি, যেটি হচ্ছে f of t equal to I sin pi plus j t square divided by t plus 1 plus k into root over t plus t। তো এই ফাংশনটা আমরা ডোমেন নির্ণয় করব। তো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে, জাস্ট এটা উঠাই নিব এবং এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিব। দেন আমরা লিখবো যে 1 নং সমীকরণ কে f of t equal to I into f of t plus g of t এর সাথে তুলনা করে পাই। প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে f of t equal to এই ফাংশনটা 1 নম্বর সমীকরণ দিয়ে নিব এবং পরবর্তীতে 1 নম্বর সমীকরণকে f of t equal to I of f of t plus j of g of t plus k of h of t এর সাথে তুলনা করে পাই। এক্ষেত্রে এই দুই সমীকরণের মাঝে আমরা যদি তুলনা করি সেক্ষেত্রে কিন্তু এই যে f of t এই পজিশনে কিন্তু কি রয়েছে sin of pi। তাহলে কি আসতেছে যে f of t equal to কি sin pi, কমা g of t এই পজিশনে কি রয়েছে এটি, তাহলে g of t সমান সমান t square divided by t plus 1 এবং h of t সমান সমান k into root over 2 plus t, root over 2 plus t। এবার আমরা করব কি, এই যে f of t, g of t and h of t এই তিনটি ফাংশনের আলাদা আলাদা করে ডোমেন নির্ণয় করব, অর্থাৎ d of f, d of g and d of h নির্ণয় করব, যেটির মাধ্যমে আমরা এই ফাংশনটির ডোমেন নির্ণয় করতে পারবো। এবং আমরা যদি লক্ষ্য করি এই ছোট ছোট ফাংশনগুলোর আকার কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের যে কন্ডিশনগুলো দিয়েছিলাম সেগুলো প্রত্যেকটির মধ্যে কিন্তু চলে এসেছে। তো আমরা সেভাবেই এই প্রত্যেকটি ফাংশনের আলাদা আলাদা ভাবে ডোমেন নির্ণয় করব। বোর্ডে জায়গা স্বল্পতার কারণে আমার কিন্তু মিশিয়ে দিতে হবে, যার কারণে আমি করার সঙ্গে সঙ্গে তোমরাও খাতায় উঠাই ফেলবা। তো যেহেতু আমরা তিনটি ফাংশন পেয়ে গেছি, তো প্রথম যে ফাংশনটি রয়েছে f of t equal to sin pi, এই ফাংশনটির আমরা ডোমেন নির্ণয় করব, অর্থাৎ d of f নির্ণয় করব। তাহলে প্রথমে f of t সমান কত ছিল sin pi, এক্ষেত্রে আমরা লিখব যে t এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে, t এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে। এবং f of t equal to sin pi, এটি কিন্তু প্রথমে যে কন্ডিশনগুলো দিয়েছিলাম তার মধ্যে প্রথম যে কন্ডিশন তার মধ্যে পড়ে গিয়েছে এবং sin pi রয়েছে। এক্ষেত্রে কি কন্ডিশন ছিল যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, যার কারণে যে t এর সকল বাস্তব মানের জন্য অর্থাৎ কি সকল বাস্তব মান মানে কি রিয়েল নাম্বারটাকে বোঝাচ্ছে, ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাহলে রিয়েল নাম্বার মানে কি বোঝাচ্ছে যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। তাহলে f of t ফাংশনের ডোমেন কত হচ্ছে, d of f equal to কত হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। উঠাই ফেলো। দেন আমরা নির্ণয় করব কি f of t হইছে, তারপর কি g of t নির্ণয় করব। দেন আসতেছে g of t সমান কি লিখছিলাম যে t স্কয়ার ডিভাইডেড বাই t প্লাস 1। প্রথমে যে কন্ডিশনগুলো দিয়েছিলাম তার মধ্যে কোন কন্ডিশন পড়েছে, এই যে ভগ্নাংশ আকারে যে কন্ডিশনটা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু এটা পড়ে গিয়েছে। তো সেই একই ভাবে আমি এটা ডোমেন নির্ণয় করব। তো প্রথমে আমরা কি লিখব যে t এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবলমাত্র কি কন্ডিশনটা কি ছিল যে হরটা নট ইকুয়াল টু 0, যে t প্লাস 1 নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ t নট ইকুয়াল টু কত -1। তাহলে এই ক্ষেত্রে ডোমেনটা কি হচ্ছে যে d of g ইকুয়াল টু রিয়েল নাম্বার থেকে এই যে মানটি বের হইলো এটি কি বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এই রিয়েল নাম্বার থেকে বিয়োগ করতে হবে যে মানটি বের হইলো, তাহলে কত -1
এটি আমরা রিয়েল নাম্বার মাইনাস ওয়ানও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটি কি ডি অফ জি পেয়ে গেলাম। তাহলে আমরা ডি অফ এফ পাইছি, ডি অফ জি পাইছি। এবার কি নির্ণয় করবো? ডি অফ এইচ। যেহেতু আমার এখানে জায়গা নাই, যার কারণে আমি পাশে নোট করে ফেলি যে ডি অফ এফ সমান সমান কি বেরোইছিল, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তারপর ডি অফ জি সমান সমান কি পাইলাম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বিয়োগ কত, মাইনাস ওয়ান। এটা তো লাস্ট ডি অফ এইচ। তাহলে এইচ অফ টি সমান সমান কি আসতেছে, রুট ওভার 2 প্লাস টি। এটাও কিন্তু শুরুতে দেওয়া কন্ডিশনের মধ্যে পড়ে গিয়েছে। কোন কন্ডিশনে? রুটের ভিতরে কোনো অংশ থাকলে সেই কন্ডিশনে কিন্তু পড়ে গিয়েছে। তাহলে আমরা কি লিখবো, যে টি এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবলমাত্র কি, কন্ডিশনটা কি, যদিও কেবলমাত্র 2 প্লাস টি অর্থাৎ রুটের ভিতরের অংশটি গ্রেটার দেন অর ইকুয়াল 0, অর্থাৎ টি গ্রেটার দেন অর ইকুয়াল কত, -2। এটাই তো। তাহলে এই ক্ষেত্রে ডি অফ এইচ কত আসতেছে, -2 থেকে ইনফিনিটি। যেহেতু গ্রেটার দেন অর ইকুয়াল আছে, সেক্ষেত্রে আমরা কোন চিহ্ন প্রয়োগ করবো, থার্ড ব্র্যাকেট, আর এই পাশে ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ডি অফ এইচ কত পাইলাম, -2 ইনফিনিটি। তাহলে আমরা ডি অফ এফ, ডি অফ জি এন্ড ডি অফ এইচ তিনটা পেয়ে গেছি। তাহলে আমরা এখন সহজে এফ অফ টি ফাংশনের ডোমেন নির্ণয় করতে পারি। এটা উঠাই নাও। তাহলে অবশেষে নির্ণয় ডোমেনটা কি হচ্ছে, যে নির্ণয় ডোমেন, নির্ণয় ডোমেনটা তাহলে কি হচ্ছে, যে ডি সমান সমান ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এইচ। এই তো সেই লাইনটি। হ্যাঁ, এই লাইনটি কিন্তু শুরুতেই সংজ্ঞাতে বলেছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে ম্যাথমেটিক্যালি আসলে সহজ বুঝতে পারবা। তখন যারা বুঝতে পারো না তারা কিন্তু এখন ঠিকই বুঝে গেছো যে একটি বড় ফাংশনের ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম ছোট ছোট ফাংশনের ডোমেন নির্ণয় করলাম, দেন আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি ফাংশনের ডোমেনের কি ইন্টারসেকশন করলে আমরা মূল ফাংশনটির ডোমেন পেয়ে যাচ্ছি। তাহলে আমরা মান বসায় দিব। ডি অফ এক্স ফাংশন কত পাইছিলাম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি -1, ইন্টারসেকশন কত, -2 ইনফিনিটি। যেহেতু ইন্টারসেকশন, আর ইন্টারসেকশন মানে কি, কমন অংশটি। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, কমন অংশটি আমরা পাবো -2 থেকে ইনফিনিটি। সেটা যদি বলি কিভাবে, দেখো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এই অংশে কিন্তু -2 থেকে ইনফিনিটি অংশটি রয়েছে, এই অংশেও কিন্তু -2 থেকে ইনফিনিটি অংশটি রয়েছে, এবং এটা তো -2 থেকে ইনফিনিটি। তাহলে কি প্রত্যেকটি অংশে কিন্তু কমন একটি অংশ, সেটি হচ্ছে গিয়ে -2 থেকে ইনফিনিটি, এবং এই যে এখানে -1টি বিয়োগ করে দেওয়া হয়েছে সেটি এখানে বিয়োগ করে দেব। তাহলে এইটি হচ্ছে গিয়ে এফ অফ টি ফাংশনের ডোমেন। তাহলে ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে আগালাম, যে ফার্স্টে ব্র্যাকেটের বিষয়গুলো শিখাইছি, যে 4টি কন্ডিশন দিয়েছিলাম যে ব্র্যাকেটটা কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, দেন 4টি কন্ডিশন দিয়েছিলাম যে কোন কোন কন্ডিশনে বা কি কি ফাংশনে কিভাবে আমরা ডোমেন নির্ণয় করব, ছোট ছোট ফাংশন দিয়েছিলাম, এবং পরিশেষে আমরা একটি কি বড় একটি ফাংশনের ডোমেন নির্ণয় করলাম। এবং এই ধরনের ফাংশনই কিন্তু আমাদের এক্সামগুলোতে থাকবে। আশা করি তোমরা শুরু থেকে ধারাবাহিকভাবে যদি মনোযোগী ক্লাসটি করে থাকো, তাহলে সহজেই এই ডোমেন নির্ণয়টি তোমরা করতে পারবা, এবং আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তো সর্বশেষ এখানে আরো ছোট ছোট 3টি ফাংশন রেখেছি। ধরা যাক এই 3টি ফাংশন মিলে আরেকটি বড় ফাংশন দেওয়া রয়েছে। তো যদি আমরা যদি 3টি ফাংশন এর ডোমেন নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু এই বড় ফাংশনটিরও ডোমেন নির্ণয় করতে পারবো, যে 3টি ফাংশনের ডোমেনের ইন্টারসেকশন করলে। তো আমাদের মেইন কিন্তু এই 3টি ফাংশনের ডোমেন নির্ণয় করা। তো ছোট ছোট ফাংশনগুলো ডোমেন নির্ণয় আমরা করে ফেলি। এই ফাংশনের ডোমেনটা তাহলে কি আসতেছে, f of t = 1 - t। এই আকারে থাকলে ফার্স্ট কন্ডিশনটা তাহলে কি হচ্ছে, -∞ থেকে ইনফিনিটি, অথবা কি রিয়েল নাম্বার, এটা হচ্ছে গিয়ে d of f। তারপর d of t এর ক্ষেত্রে কি হবে, d of g। এক্ষেত্রে কিন্তু রুটের ভিতরে আছে, অর্থাৎ রুট ওভার t। রুটের ভিতরে কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি করি,
যে রুটের ভিতরের যে অংশটা থাকে সেটি গ্রেটার অর ইকুয়াল 0, তাই দেখো টি গ্রেটার অর ইকুয়াল 0, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে 0 থেকে ইনফিনিটি, ইনফিনিটির পাশে ফার্স্ট ব্র্যাকেট আর গ্রেটার অর ইকুয়াল ছিল কন্ডিশনে, যার কারণে থার্ড ব্র্যাকেট। এতে করে কি হচ্ছে যে আমরা যদি কন্ডিশন গুলো সম্পর্কে ধারণা রাখতে পারি তাহলে কিন্তু আমরা ফাংশনটি দেখেই আর ডোমেনটি নির্ণয় করতে পারতেছি। এই জন্য আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং কন্ডিশন গুলো আইতে নিয়ে আসতে হবে। সর্বলাস্ট যেটা আছে এইচ অফ টি, তো এটা কত হচ্ছে ডি অফ এইচ, ডি অফ এইচ সমান সমান ভগ্নাংশ আকারে রয়েছে, ভগ্নাংশ আকারে থাকে কি করবে যে হরের যে অংশটি ওইটি নট ইকুয়াল টু 0 ধরবো, তাহলে কত টি মাইনাস 2 নট ইকুয়াল টু 0, টি মাইনাস 2 নট ইকুয়াল টু 0, তাহলে টি নট ইকুয়াল টু কত 2, তাহলে কি হচ্ছে রিয়েল নাম্বার থেকে ওই অংশটি কি করবো বিয়োগ করবো, তাহলে রিয়েল নাম্বার মাইনাস 2। তাহলে ধরা যাক এই তিনটি ফাংশন মিলে আরেকটি বড় ফাংশন দেওয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে ওই ফাংশনটির ডোমেন আমরা কিভাবে বের করবো যে ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এইচ। এভাবে যদি আমরা ছোট ছোট ফাংশনগুলোর ডোমেন নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা অটোমেটিকলি বড় বড় ফাংশনের ডোমেন সহজে নির্ণয় করতে পারবো। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, এবং আজকের ক্লাসটি কেমন ছিল তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং সেই সঙ্গে স্টাডিজ ম্যাথ পয়েন্টের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।